সখী, তাই তো দেখছি। কিন্তু এই বাগানের ফুল তুলে মালা গেতে কার গলে পরাবে তুমি? কত রঙের ফুল ফুইটাছে আমার
চলো সখী, অনেক যে দেরি হয়ে গেল। হ্যাঁ জাহাপনা হয়তো আমাদের খুঁজবে, চলো এবার চলে যাই। হ্যাঁ সখী, তাই চলো 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 প্রাণের সখী বাড়ি ফিরে চলো। তুমি জিনতে থাকো, কোনো তুলনাই গ্রিন হয় রুমে না। দেখা করো। সত্যি সুন্দর আলী, বলছিস? হ্যাঁ জিনতে আমি থাকো, সত্যি গ্রিন রুমে বলছি। দেখা করো। সখী হ্যাঁ সখী, দেখছি আমার বাগানে যে অনেক ফুল ফুটেছে, হ্যাঁ তাই তো দেখছি, কিন্তু মালা গেতে বরমালা পরাবো না কেন? সেই বরটাই তো এখন পর্যন্ত এলো না রে আরে সখী। এটা কোনো কথা? এতগুলো পাত্র থাকতে আবার বরের অভাব? প্রাণ সখী রে বাবলা বনের দারে দারে বাঁশি বাজাই কে। প্রাণ সখী রে বাবলা বনের দারে দারে বাঁশি বাজাই কে। বাঁশি বাজাই কে রে সখী, বাঁশি বাজাই কে? আরে ও বাঁশি বাজাই কে রে সখী, বাঁশি বাজাই কে। আরে ও আমার মাথার বেনি খুইলা দিলা না, মাথার বেনি খুইলা দিলা আইনা রে কাছে। প্রাণ সখী রে আস্তে ধীরে কইও কথা শুনবে অপরে। সত্যি? আমার প্রাণ সখী রে আস্তে ধীরে কইও কথা শুনবে অপরে। যা বইলা সহায় আর বলো না রাজার দুলালে। আরে ও যা বইলা সহায় আর বলো না রাজার দুলালে। আরে ও তোমার কথা শুই নাই আমি, তোমার কথা শুই নাই আমি লাজতে মরে। প্রাণ সখী রে বাবলা বনের দারে দারে বাঁশি বাজাই কে। আমার প্রাণ সখী রে বাবলা বনের দারে দারে বাঁশি বাজাই কে। তপন তোলে রাখার রাজা ধরাই চোরের পাল, বাঁশরি বাজাইয়া বুঝি ঘটাইলো তাই জঞ্জাল। নাকি? তপন তোলে রাখার গরুর পাল, বাঁশরি বাজাইয়া বুঝি ঘটাইলো জঞ্জাল। এনে তেরে তারে সখী এনে তেরে আরে ও। এনে তেরে তারে সখী এনে তেরে আরে ও। আমার মাথার বেনি খুইলা দিয়া, মাথার বেনি খুইলা দিলা আইনা দে তারে। প্রাণ সখী রে আস্তে ধীরে কইও কথা শুনবে অপরে। আমার প্রাণ সখী রে আস্তে ধীরে কইও কথা শুনবে হবে। যা বইলা সহায় আর বলো না রাজার দুলালে। আরে ও যা বইলা সহায় আর বলো না রাজার দুলালে। আরে ও তোমার কথা শুই নাই আমি, তোমার কথা শুই নাই আমি লাজতে মরি। প্রাণ সখী রে আস্তে ধীরে কইও কথা শুনবে অপরে। আরে প্রাণ সখী রে বাবলা বনের ধারে ধারে বাঁশি বাজাই কে। বাসিওয়ালা আর আইলো না। তবু আমাদের পুত্রর কোনো সংবাদ পেলুম না।
আইরে নিয়তির খেলা হ্যালো হ্যালো আর এমনি খেলা শুরু হলো এই মাটির বুকে যে যার খায় আবার তাকেই মারে আমি যে আর সইতে পারছি না ক্ষুধার জ্বালায় আমার প্রাণ চলে যাচ্ছে ওরে পথিক ভাই তোমরা আমায় কিছু খেতে দিবে আমি যে আর চলতে পারছি না আল্লাহ আল্লাহ আমি যে আর পারি না টাকা শালা টাকা এই টাকার জন্য কত পথে পথে ঘুরেছি এই তো সেই টাকা এই শালা চালানোর ভান করে জায়গা বাস না বল কেন তুই ডাকাতি করেছিস বল আমি ডাকাতি করিনি আমি ভালো মানুষ আমি ক্ষুধার্ত ক্ষুধার জ্বালায় সইতে না পেরে এখানে এখানে এসে ঘুমিয়ে পড়েছি বাবা মিথ্যা কথা এই মাত্র সে ডাকাতি করে এইখানে ঘুমিয়ে পড়েছি বল বল শালা কেন তুই ডাকাতি করেছিস বল বল আমাকে তুমি শুধু শুধু মারছো বাবা আমি ডাকাতি নই মিথ্যা কথা এই তো সেই টাকা বল, কেন ডাকাতি করেছিস তুই দাদা আমাকে আর বেরো না আমি যে আর সইতে পারছি না আমি ডাকাত নয় আমি ডাকাত নয় বাবা আমার মিথ্যা কথা যতক্ষণ পর্যন্ত তার চোখে জল না পড়বে ততক্ষণ পর্যন্ত চাবুকের কোনো প্রাণ নেই হুঁশিয়ার শয়তানের বাচ্চা আর একটা চাবুক যদি এই বৃদ্ধ ভিখারি গায়ে করিস তাহলে আমি তোর হাত দুটো মুচড়ে ভেঙে ফেলবো শয়তান
যাও যাও বিদ্যা, তুমি নির্ভয়ে চলে যাও। না, ওকে আমি যেতে দেব না, ওকে আমি বাদশার কাছে নিয়ে যাব। আর অপরাধ কোন সাহসকে বন্দি করতে চাস? বল, কি তার অপরাধ? এই শয়তান ডাকাতি করেছে বলে। মিথ্যা কথা, টাকা লুট করেছি আমি। যদি তোর সাহস থাকে তাহলে আমাকে চাবুক মার। আই না চাবুক। আর দর্শক, আর এক পাওয়ার গর্ষ হলে আমি তোর বাবলিরা শ্বাস করে ফেলবো। আরে বুকা, এত সহজে দস্যু জাফরানকে কতল করা যায় না। দেখেছিস সেটা কি? একেবারে ট্যাবলেটের মতো খেয়ে ফেলবো। যা এখান থেকে, পালিয়ে যা, নাইলে তোকে আমি গুলি করবো। হ্যাঁ যাচ্ছি, তবে আমি ওই যাবার বেলা বলে যাচ্ছি, আমি ওই সেনাপতির হাত এর বদলা একদিন নেবই নেবই নেবই। কে কে তুমি বাবা? আমাকে তুমি বাঁচালে। আমি দস্যু জাফরান। এই নিন, এই টাকাগুলো নিয়ে যান। টাকা? না না, আমি টাকা নিব না, আমি টাকা নিব না, আমি টাকা নিব না। এখন আমি এই টাকা কি করব? এই ভিক্ষুক তো টাকাগুলো নিল না, দেখি কাউকে দিতে পারি কিনা। নগরবাসী ভিক্ষা দেন আমারে। নগরবাসী ভিক্ষা দেওয়া মারে। দিন দিন উপবাসী ভিক্ষা দেনা মারে গো, ভিক্ষা দেনা মারে। হায় খুদার জ্বালা প্রাণ বাজে না, সহিতে না পারি। ওই সীতারাম, হাই গো দয়া করে খুদার জ্বালা বাঁচালে না, সোহে না পারে। হাই গো দয়া করে নবিকা, ও জগতে মাইয়া গো।
এই ভিক্ষুক, তুমি ভিক্ষা করছো কেন? তোমার কি অন্য কোনো কাজ নেই? আমি আমি যে ভিক্ষুক, ওই শয়তান সেনাপতিরা আমাদের বাড়ি ঘর সব জ্বালিয়ে পুড়িয়ে সরকার করে দিয়েছে। তাই তো আমি এই ধারে ধারে ভিক্ষা করে বেড়াচ্ছি। এই নাও, এতে বহু টাকা আছে। এগুলো নিয়ে তুমি তোমার আবার সেই হারিয়ে যাওয়া সম্পদ নতুন করে গড়ে তুলবে। যাও, এবার তুমি নির্ভয়ে চলে যাও। এই দয়াল খুদা, তোমার গুণের কোনো সীমা নেই খুদা। তুমি তুমি কাউকে হাসাও, আবার কাউকে কাঁদাও। একই তোমার নীলে খেলা। এই পড়ুয়ার তোমার কাছে তোমাকে আমি দোয়া করে যাচ্ছি, ওই আল্লাহ যেন তোমাকে যেন সুখী করে, তুমি যেন বড় বাদশা হও, তুমি যেন বড় বাদশা হও, তুমি যেন বড় বাদশা হও। এই আমি দোয়া করে যাচ্ছি, দোয়া করে যাচ্ছি। আমার কি আর হবে সেই বাদশাহী পেয়ে? আমার পিতা যিনি এত বড় বিশাল সাম্রাজ্যের অধিকারী ছিলেন, সেই পিতাই তো আজ এই পৃথিবীতে বেঁচে নেই। আমার আর কি লাভ হবে বাদশাহী পেয়ে? কি লাভ হবে বাদশাহী পেয়ে? বাদশাহী পেয়ে আচ্ছা আচ্ছা, কি আগুন লাগাইলা, তাই বলছি। এখন আমি ঘরে থাকতে পাহাড়ি না। সত্যি কি পীরিত শিখাইলা, কি আগুন লাগাইলা, এখন আমি ঘরে থাকতে পারি না। পিঞ্জিরার পাখিটা দিবানিশি ছটফট
তুমি শোনো। আচ্ছা দুটি মনে লেগে গেছে জোড়া, দুটি বুকে একই জ্বালা পোড়া প্রেম। এমনই তো হয়, এমনই তো হয় প্রেম, এমনই তো হয়, এমনই তো হয়। দুটি মনে লেগে গেছে জোড়া, দুটি বুকে একই জ্বালা পোড়া। এমনই তো হয়, এমনই তো হয় রে, এমনই তো হয়, এমনই তো বুকে তোমার আমি স্পর্শ দিব রে, মরে চাই চিরদিন থাকি। মুখটা খোলাই করে রক্ত দিয়ে, এ বুকে তোমার ছবি আঁকি। এ বুকে তোমার আমি স্পর্শ দিব রে, মরে চাই চিরদিন। বুকটা খোলাই করে রক্ত দিয়ে, এ বুকে তোমার ছবি আঁকি। এত প্রেম নয় ফুলেরই বাগান, এত প্রেম নয় ফুলেরই বাগান, দুটি মনে লেগে গেছে জোড়া, দুটি বুকে একই জ্বালা পোড়া। ছোট জীবন এত বড় প্রেম ফুরাবে না এ জীবনে জানি। ওপারে গিয়ে আমি আবারও তোমায় নেব যে আমার কাছে টানি। ছোট জীবন আর এত বড় প্রেম ফুরাবে না এ জীবনে জানি। ওপারে গিয়ে আমি আবারও তোমায় নেব যে আমার কাছে টানি। ফুলেরই বাগান, এত প্রেম নয় ফুলেরই বাগান, দুটি মনে লেগে গেছে জোড়া, দুটি বুকে একই জ্বালা পোড়া। এমনই তো হয়, এমনই তো হয় রে, এমনই তো হয়, এমনই তো হয় রে, তুমি আমার একটি কথা রাখবো। বলো কি কথা? তুমি কাল বিকেলে আমার বাগানে দেখা করতে আসবে। ঠিক আছে রূপা, আগামীকাল আমি তোমার বাগানে গিয়ে আমি তোমার সঙ্গে সাক্ষাৎ করব। এবার চলো আমরা চলে যাই।
দুটি মনে লেগে গেছে জোড়া, দুটি বুকে একই জ্বালা পোড়া, এমনই তো হয়। না, আমি এখন কি করব? আর কোথায় গেলে বাদশা পুত্র দ্বয়কে খুঁজে পাবো? আর যদি ওদেরকে খুঁজে পেতাম তাহলে তো ওই উজান করে মস্তাতে প্রতিষ্ঠা করতে পারতাম। শুনেছি ওই সুলতানগড়ের আকবরের কাছে নাকি আশ্রয় নিয়েছে। দেখি সেখানে গিয়ে খুঁজে পাই কিনা পাই কিনা। তার কারণে তার লম্বর ছেলে আমার হাতের শিকার কেড়ে নিয়েছে। বল, জবাব দে। আহ! 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 তাই আজ থেকে চাবুকে তার পিঠে চাম তুলে দিব। বল। আহ! আমাকে আর মেরো না, তুমি আমাকে শুধু শুধুই মারছো। আমি এর কিছুই জানি না। জেনেও তুই না জানার ভ্যান করেছি, তাই কেমন করে তোকে জানাতে হয় সেটা আমার ভালো করে জানা আছে। বল। না না, আমি এর কিছু জানি না। তুমি আমাকে শুধু শুধু মারছো। তোমার দুটি পায়ে ধরে বলছি, আমি আর কিছুই জানি না। ক্ষমা। সরে যায় শয়তানি। আবার বুঝে নে, কেমন করে তুই জানিস না। আরে মেরো না, আমি যে মরে যাব। আমাকে একটু পানি দাও, দাও আমাকে একটু পানি দাও। পানি খাবি? এই গেছিস, এক বাচ্চা জল নিয়ে আসো। পানি দাও, আমাকে একটু পানি দাও। পানি পানি খাবো, পানি খাবো। ও খুদা, আমাকে পানি খেতে দিল না খুদা। ওই লম্পট আমাকে পানি খেতে দিল না। খেয়েছিস পানি? যেমন মজা তেমন সাজা। আর মেরো না। সাবধান শয়তান, আর যদি একটা চাবুক মারছি, আর যদি একটা চাবুক আমার পিতার গায়ে মারিস, তাহলে আমি তোর হাত দুটি কেটে রাখবো। সরে যা বালির বাচ্চা, তোর কারণে আমার হাতের শিকার কেড়ে নিয়েছে। তুই আমার হাতের শিকার কেড়ে নিয়েছিস। সজল, পিতা, তুই কি করেছিস বাবা? পিতা, কেন তুই মালির ছেলে হয়ে ওই ধনির দুলালির সঙ্গে মিশতে গেলি? বলের জবাব দে সজল। পিতা, পিতা গো, প্রেম প্রীতি ভালোবাসা সেটা ধনী গরিব বুঝে না। সজল, আমার প্রাণে কি প্রেম প্রীতি ভালোবাসা থাকতে পারে না? আমি মালির ছেলে বলে কি কাউকে ভালোবাসতে পারি না? ভালোবাসা
না রে সজল না, আমাদের মনে আমাদের মতো মালির প্রাণে ভালোবাসা থাকাটাও যে অপরাধ সজল। পিতা তাই বলছি তুই ফিরে আয় সজল, তুই ফিরে আয়। না পিতা না, সজল আমি যার জন্য মরণমালা পড়েছি আমি তার জন্য হাসতে হাসতে না প্রাণ সজল দেব। না, তবু তবু আমি ওই রূপকুমারকে ভুলতে পারবো না পিতা। তবে বালির বাচ্চা তুমি আমাকে মারো, আমার সজলকে মেরো না তুমি। পিতা আজ আমার অপরাধের জন্য আমাকে তুমি হত্যা করো, তবু তবু আমার পিতাকে তুমি মুক্তি দাও। মুক্তি মুক্তি কোনোদিন পাবে না। কোথায় কোথায় প্রহরী? এই লম্পটটিকে বন্দী করার জন্য ওদের অপরাধ মালির ছেলে হয়ে ওই সহজাদি রূপকুমারীর সাথে আবার মিলামিশা করেছে। বিশ্বাসঘাতক মালির ছেলে বলে আর কি মানুষ নয়? বলো বলো তোমরা, এই জানোয়ার তোমাদের কিছু বলেছে? এই দেখো, এই জানোয়ারটা আমাকে চাবুকের আঘাতে আমার দেহটাকে ক্ষত বিক্ষত করে দিয়েছে। বিশ্বাসঘাতক বেঈমান মালির ছেলে বলে আর কি মানুষ নয়? এই মুহূর্তে এখান থেকে চলে যা। ঠিক আছে, আমিও যাচ্ছি। আমার নাম সেনাপতি রাহা, আমি আর বদলা একদিন নেবই নেবই নেবই। যাও বিদ্যা, তোমার ছেলেকে নিয়ে তুমি নির্ভয়ে চলে যাও। আর যখনই তুমি বিপদের সম্মুখীন হবে তখনই আমাকে রসুলপুর নামে একটি বস্তি আছে, সেইখানে গেলেই তোমরা আমাকে পাবে। যাও, এবার তোমার ছেলেকে নিয়ে তুমি নির্ভয়ে চলে যাও। হ্যাঁ, যাচ্ছি। তবে এই তোমার কীর্তিতে ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না, কোনোদিন না। চল বেটা, পিতা চল। ঠিক আছে পিতা, চলো। ভাইরে নিয়তির খেলা, একজনকে ভালোবাসতে গেলেও সইতে হয় কত লাঞ্ছনা, সইতে হয় কত নির্যাতন। এমনি ভাবে শয়তান মীর কাসেমকে আমার আব্বা হুজুর ভালোবাসতো, সেই শয়তানি আমার চোখের সম্মুখে আমার পিতামাতাকে নির্মম ভাবে হত্যা করেছে। আমিও শয়তান মেয়ে একরামের মৃত্যুর বিভীষিত হয়ে একদিন প্রতিশোধ নেবই নেব। ওদের বদলা নেওয়ার জন্যই আজ আমি দস্যু জাফরান সেজেছি, দস্যু জাফরান সেজেছি। আজ যদি আমার ছোট ভাই সজল কেউ পেতাম তাহলে যে আমার সকল দুঃখ অবসান হতো। আমাকে যে গোলাম কাকা কুলে পিঠে করে মানুষ করেছে তাকেও যদি একবার পেতাম তাহলে যে আমার সকল দুঃখ অবসান হতো। ওরে নিষ্ঠুর বেঈমান মীর কাসেম, আমি একদিন তোর বুকের উপর পা রেখে তোর বুকে আমি ধ্বংসের আগুন জ্বালিয়ে দেব, ধ্বংসের আগুন জ্বালিয়ে দেব। তবে আমার নাম দস্যু জাফরান, দস্যু জাফরান, দস্যু জাফরান। উজির সাহেব, আপনার সাথে আমার কিছু দরকারি কথা আছে। বলো, কি বলতে চাও? আপনার কন্যা মুক্তা এখন পূর্ণ বিয়ের বয়সী হয়েছে, তাই মুক্তাকে আমার হাতে তুলে দিয়ে আপনি বসুন এই উজানগড়ের মসনদে, আর আমি হব আপনার প্রধান সেনাপতি।
আকাশে কুসুম কল্পনা, তুমি ব্রাহ্মণ হয়ে চাঁদ ধরতে চাও। আমার কন্যা নামে আরেকবার হেনুক্তি করলে আমি তোমার জিভটা টেনে ছিঁড়ে দেব। প্রস্তাবটা একবার ভেবে দেখুন উজির সাহেব, এতে আপনার জন্য মঙ্গল হতে পারে। তুমিও শেষবার মতো ভেবে দেখো মীর কাসেম, আমার মেয়েকে তোমার হাতে তুলে না দিয়ে একটা জানোয়ার হাতে তুলে দেওয়া অনেক ভালো। এটাই কি আপনার শেষ কথা? হ্যাঁ হ্যাঁ, এটাই আমার শেষ কথা। উজির সাহেব, আপনাকে শেষবারের মতো আমি জানিয়ে দিচ্ছি, প্রস্তাবটা একবার ভেবে দেখুন। হুজুর জাফর আলী যেটা বলে সেটা ভেবে চিন্তায় বলে। উজির জাফর আলী এক কথা দুবার বলে না। শুনে রাখ বেঈমান, তোর কাছে কন্যা দান না করে সেই কন্যাকে বিষ খেয়ে মারা অনেকই ভালো। কি এত বড় কথা? এই কোথায় আছিস প্রহরী? সেনাপতি সাহেব। বন্দি করে উজিরিকে নিয়ে যাও অন্ধকার কারাকক্ষে। আর শোনো, সেই সঙ্গে ওর বুকে পাথর চাপা দিয়ে রাখবে। নিয়ে যাও। চলে আসুন উজির সাহেব। শোন বেঈমান, তুই আমাকে বন্দি করে রেখেও তোর কাছে কোনোদিন হাসিল হবে না, কোনোদিন হাসিল হবে না। আরে যা যা, এ কারাগারে বসে রত্ন রূপার বিয়ের আনন্দ সব। প্রহরী, আমায় কি জন্য স্মরণ করেছেন সেনাপতি সাহেব? উজির কন্যা মুক্তাকে চোখে কাপড় বেঁধে সসম্মানে আমার এখানে পাঠিয়ে দাও। আমি তাই যাচ্ছি। রংবাজি আর করিস না রে, পিছে ফিরে যা। রংবাজি আর করিস না রে, পিছে ফিরে যা। আজ বেসমান করবে বন্ধ, করবে বন্ধ, বুঝবি রে সেই দিন। রংবাজি আর করিস না রে, পিছে ফিরে যা। চলে যা পাগল। নারী জাতি মায়ের তুল্য, ভাবিস না সে অমূল্য। নারী জাতি মায়ের তুল্য, ভাবিস না সে অমূল্য। মরবি নারী অভিশাপে, মরবি নারী অভিশাপে, জুলুম করিস না। আমি পাগলের কথা বিশ্বাস করি না।
যাও বলছি। হ্যাঁ তাই যাচ্ছি সেনাপতি সাহেব। রূপসী মুক্তা, তুমি আমার সাথে অভিমানী করেছিলে, এবার আমি তোমার দর্পটাকে ভেঙে চুরমারি করে দেব। বাচ্চা ও বেগমকে আমি হত্যা করেছি, উজির সাহেবকে করেছি বন্দি, রূপাকে আমি বিয়ে করি, তারপর উজিরকে কৌশলে আমি করব হত্যা। তারপর আমি বসবো এই উজানিগর মসনদে। মা কুমারী এখন পূর্ণ বয়স হয়েছে, তাই ওকে একটি সুপাত্র দেখে তাকে বিবাহ দিতে হবে। তার আগে এই শয়তানের উপযুক্ত বিচার করুন জাহাপনা। তার অপরাধ রাজকুমারীর পিছনে আর লম্বর ছেলেকে মিলিয়ে দিয়েছে, আপনার উচ্চ মাতা নিচু করে দিয়েছে জাহাপনা। এত বড় সহজেই বড় মালিক আমার মেয়ের পিছনে তার ছেলেকে নিয়ে দিয়েছে, আমি আর উপযুক্ত বিচার করব। যাও সেনাপতি, এই মুহূর্তে বনমালী সিংহ সিং এনে আমাকে উপহার দিবে, আর সেই মালির বাচ্চাকে আমার সম্মুখে বন্দি করে নিয়ে আসবে। ভাই যাব না, আপনি আমার ছেলেকে প্রাণে মারবেন না, যাব না। আপনার দুটি পায়ে ধরে বলছি, আমার ছেলেকে আপনি ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন। না না, যে অপরাধ তোমার ছেলে করেছে তাতে ক্ষমার অযোগ্য। যাও সেনাপতি, এই বৃদ্ধ শয়তানকে হত্যা করে তারপর তার নম্বর ছেলেকে তাই বেঁধে নিয়ে আসবে আমার সামনে। যাও। না 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 না, তোমরা আমার ছেলেকে কিছু করো না, তোমরা আমার ছেলেকে কিছু করো না। এত বড় সাহস এই মালির বাচ্চার, সেই আমার মেয়ের পেছনে লেগেছে। আমি এবার ওকে উচিত শিক্ষা দিব, উচিত শিক্ষা দিব। পাক পরওয়ারদিগার, বাদশার পুত্র জামিলার সজলকে কি আমি কোনোদিন খুঁজে পাবো না? কোনোদিন কি ওদের সাথে আমার দেখা হবে না? আচ্ছা, একবার ওই সুলতান গরে মালির কাছে গিয়ে দেখি, সেখানে গিয়ে কোনো সন্তান করতে পারি কি না, পারি কি না, পারি কি না। ওই তুই একটি লোক আসছে, তাকে না হয় একটু জিজ্ঞেস করে দেখি। এই যে বাহে, আমি এসে গেছি বাহে, আপনার কি বাগন? আচ্ছা পথিকে ভাই, এখানে যে বনমালীর নামে একটি লোক থাকে, তার বাড়িটি কোথায়? এই বাবু, তাকে আর পাবে না। কেন ভাই, কি হয়েছে? কিছুদিন আগে আজার লোকেরা তারে
হত্যা করেছে। কি অপরাধ ছিল তার? আজার মেয়ের সঙ্গে তার অবৈধ ছেলে মিলামেশা করত, তাই এই অপরাধে তাকে হত্যা করেছে। ও খুদা, যেখানে যাই সেখানে শুধু হত্যা হত্যা। এই হত্যার তাণ্ডব নাকি কোনোদিন শেষ হবে না খুদা, কোনোদিন শেষ হবে না। আমি এখন কোথায় গেলে বাদশা পুত্র দ্বয়কে খুঁজে পাবো? শুনেছি ওই রসুলপুর গ্রামে একটি ছেলে থাকে, সেখানে গিয়ে নাকি আশ্রয় নিয়েছে। এখানেই যাই, সেখানেই যাই। কি চমৎকার! আজকে বাগানে খুব সুন্দর সুন্দর ফুল ফুটেছে। ভালোই হলো, আমি ফুল তুলে মালা গেঁথে বাজারে বিক্রি করব। আজ যদি একটা মনের মানুষ থাকতো, তাকে আমি ফুলের মালা গলায় দিয়ে বরণ করে নিতাম। হাই গো ফুল তুলি গো ফুল বাগানে আমি ফুল হাই গো ফুল তুলি গো ফুল বাগানে আমি ফুল যুবক, তুমি কি এই গায়ে থাকো? না, আমি ওই রছলপুর বস্তিতে থাকি। তুমি এখানে কি করো? কেন? ফুল তুলি, মালা গেতে বাজারে বিক্রি করি। কেন, তোমার ফুল তোলা ছাড়া কি কোনো কাজ নেই? বারে, মালির ছেলে ফুল তোলাই তো কাজ, তাদের আর কি কাজ থাকতে পারে? মালির ছেলে রে তরু, কি ভাবছেন আপনি? ও ও কিছু ভাবছি না।
আচ্ছা বাবা, বলুন। তোমার নাম কি? আমার নাম সজল। তোমার পিতার নাম কি? আমার পিতার নাম বনমালী। বনমালীর ছেলে তুমি? হ্যাঁ হ্যাঁ, আমার পিতাকে আপনি চেনেন? সে তো এখন বেঁচে নেই। হ্যাঁ আমি জানি। তুমি ওই দস্যুর কাছে আশ্রয় নিলে কেমন করে? সে অনেক কথা। ওই উজানগড়ের সুলতান বাদশা তার সেনাপতি আমার পিতাকে নির্মম ভাবে হত্যা করে। সেই শয়তান আমাকেও হত্যা করতে চেয়েছিল। আমি কোন রকমে পালিয়ে এসেছি। ওই দস্যু জাফরানের কাছে আশ্রয় নিয়েছি। আচ্ছা বাবা, তুমি ওই দস্যু জাফরানের কাছে আমাকে একটু নিয়ে যাবে? হ্যাঁ চলুন। হ্যাঁ তাই চলো। চলুন। ভাইয়া ভাইয়া, জলদি আসো ভাইয়া। ভাইয়া ভাইয়া বলে ডাকছিস কেন? এই একটি লোক আপনার সঙ্গে দেখা করতে চায়। কে আপনি, আর কিবা আপনার পরিচয়? পরিচয় দেবার মতো আজ আমার কিছুই নেই সর্দার। পূর্বে পরিচয় ছিলাম আমি নাজির বাদশার গোলাম হোসেন বড় সর্দার। এখন আমার সেই পরিচয় নেই, এখন আমি পথের ভিখারি। এই তো সেই গোলাম কাকা। আচ্ছা, আপনার কি কোনো স্ত্রী পুত্র নেই? না, আমার কেউ নেই। তবে যাদেরকে নিয়ে বেঁচে থাকতে চেয়েছিলাম তারা যে এখন কোথায় তাও আমি জানি না। ওহ, বড় দুঃখের বেদনা বুকে নিয়ে আজ আপনি পথে পথে ঘুরছেন। সর্দার, আমি এভাবে আর কতদিন পথে পথে ঘুরবো? তুমি কি আমাকে একটু আশ্রয় দিবে সর্দার? হ্যাঁ নিশ্চয় দেব। এখন থেকে তুমি আমার কাছেই থাকবে। বেশ, আমি তাহলে তোমার ভাইকে যুদ্ধবিদ্যা শিক্ষা দেব। সজল ভাইয়া, এখন থেকে তুমি তাকে কাকা বলে ডাকবে। ঠিক আছে ভাইয়া, আমি তাকে কাকা বলেই ডাকবো। চলো এখন হ্যাঁ, সবাই তাই চলো। বিশ্রাম চলো। নিয়ে গিয়ে। গুনগুনায়ে যাও রে ভব মধুর সন্তানে, কোন বা ফুলে কোন বা মধু খাও রে গুনগুনায়ে যাও রে ভুবনে।
শাহজাদি রূপকুমারীর সাথে অবাধ্য মিলামিশা করেছে। তুমি যে অন্যায় করেছো তার জন্য তোমার কি শাস্তি হতে পারে তুমি জানো? হ্যাঁ, প্রাণদণ্ড হতে পারে। তুমি সামান্য একটা মালির ছেলে হয়ে আমার মেয়ের সাথে মিলামিশা করেছো, এই সাহস তোমাকে কে দিয়েছে? আমাকে কেউ দেয় নাই জাহাপনা। আপনার মেয়ে আমাকে আমার পিছে লেগেছে, আমি ওকে ভালোবাসি। এই উদ্যত্ত বালককে কঠিন শাস্তি দেওয়ার উচিত জাহাপনা। যুবক, তুমি জানো আজ তোমার এই অপরাধে তোমার ফাঁসি হওয়া উচিত। জানি জাহাপনা। অন্যায় হলে আমি ফাঁসির মঞ্চ দাঁড়াতে রাজি আছি জাহাপনা। আদেশ করুন জাহাপনা। আমি এই অলঙ্কিত বালককে চাবুকের আঘাতে পিছিয়ে মারব। তাই করো সেনাপতি, তাই করো। বল বল, কেন রূপকুমারীর পিছনে লেগেছিস? লাল, জবাব দে। সৈনিক, আমার চাবুক খানে নিয়ে এসো। আমি তাই যাচ্ছি সেনাপতি সাহেব। সেনাপতি সাহেব, বলুন জাহাপনা। এই উত্তক্ত বালককে চাবুক মেরে উপকুমারীর সাথে মিলামিশার তাকে চাপকে পিঠে ভুলিয়ে দাও। বল, কেন তুই রূপকুমারী পেছনে লেগেছিস? বল, জবাব দে। আমাকে আর মেরো না, আমি যে আর সহ্য করতে পারছি না। বল, কোন সাহসে তুই রূপকুমারীর সাথে প্রেম নিবেদন করেছি? বল, জবাব দে। ফেঁকে দেবো। এই তুমি দর্শক, আমি তোকে জামালিয়ায় পাঠিয়ে দেব। কে তুমি দর্শক? আমি সত্যের পূজারী, আর সত্যের জাম। তুমি এখানে কেন এসেছো? আমার ভাইকে উদ্ধার করতে। এই নম্বর তোমার ভাই? হ্যাঁ, আমার ভাই। তার প্রমাণ এই দেখুন, এই দেখুন জাহাপনা। এ কি, তোমার পিঠের দিকে রক্ত ঝরছে কেন? এই জানোয়ার যতটুক চাবুক আমার ভাইয়ের গায়ে বেড়েছে, ততটুক চাবুকের আঘাত আমার গায়ে লেগেছে জাহাপনা। দিন জাহাপনা, ওকে আপনি মুক্তি দিন। সে অপরাধ যে করেছে তার কোনো মুক্তি হতে পারে না। আমার মেয়ে রূপকুমারীর সাথে ও ভালো মিলেমিশা করেছে। আমি আপনার কাছে ক্ষমা চাইছি জাহাপনা। ও আর কখনো আপনার মেয়ের পিছনে লাগবে না। দিন দিন ওকে মুক্তি দিন জাহাপনা। বেশ, তোমার অনুরোধে আমি আজ ওকে মুক্তি দিলাম। সেনাপতি, জাহাপনা, ওর
ওর হাতে বাঁধন খুলে দাও। তাই যাচ্ছি জাহাপনা। চলে ভাই, আর কখনো অন্যায়ের কাজে কখনো পা বাড়াবি না। হ্যাঁ ভাইয়া, ঠিক আছে। চলি চলি জাহাপনা, চলি। চলো সেনাপতি, আজকে মতন এই পর্যন্ত চলো। এই চলুন জাহাপনা। মুক্তা কি সুন্দর রূপ, যেন দানা কাটা পরি। শোনো মুক্তা, তুমি আমাকে স্বামিত্ব বরণ করো নাকি প্রাণ দেবে? এই সেনাপতি সাহেব, আপনার মতো সেনাপতি শক্তিমান কে স্বামিত্ব বরণ করবা আমি? আপনি ছাড়া হে জগতে এই অবলা নারীর আর কে আছে বলো? তোমার এই মধুমাখা কথা শুনে আমার প্রাণটা একেবারে শীতল হয়ে গেছে। মুক্তা, দাও আমাকে একটু সুরা দাও। ঠিক আছে, তুমি বসো, তোমাকে সুরাপান করাচ্ছি। মুক্তা, বলো। বাইদিদেরকে নাচ গান করতে বলো, আমি নাচ গান দেখবো। নাচো, গাও। রূপনগরে রাজা তুমি আজ পাবে সাজা, রাখবো বন্দি করে সোনা ও রাজা মনেরই কারাগারে। রূপনগরে রাজা তুমি আজ পাবে সাজা, রাখবো বন্দি করে সোনা ও রাজা মনেরই কারাগারে।
করো তোমার এই নাচ গান। এই না বক্সি, এখান থেকে চলে যাও। মুক্তা, বলো। তুমি আমার কাছে এসো মুক্তা। আচ্ছা মুক্তা, সত্যি কি তুমি আমাকে সত্যি করে বলো, আমি কি তোমাকে পাবো? তুমি যদি আমাকে পেতে চাও হ্যাঁ। তাহলে আমার পিতাকে তোমার মুক্তি করে দিতে হবে, আর একজনকে এই রাজ্য থেকে বিতাড়িত করতে হবে। হ্যাঁ মুক্তা, তোমার পিতাকে আমি মুক্তি করে দেব এবং একরামকে আমি এই দুনিয়া থেকে চিরবিদায়ী করে দেব। কাকে রাজ্য থেকে বিতাড়িত করবেন সেনাপতি সাহেব? না মানে মানে ওই উজিরকে। চলে এসো মুক্তা, তুমি আমার চলো। সাথে এসো। সমার হবে না আমার শপথ। আমার সাধনা কি কোনোদিন পূর্ণ হবে না? শয়তান সেনাপতিও দেখছি আমার ধ্বংসের কামনা করছে। যাক, আমি প্রথমে হত্যা করব এই উজিরকে, তারপর হত্যা করব এই শয়তান কাশেমকে, এরপর সুন্দরী মুক্তা হবে আমার। ওই তো দেখা যাচ্ছে উজানগড়ের রাজপ্রাসাদ, ওই তো আমার পিতার মসনদ, ওই মসনদ আমায় দেখে কাঁদছে। ওই তো দেখা যাচ্ছে সেই বাগান, যেই বাগানে শয়তান মীর কাশেম আমার পিতা মাতাকে নির্মমভাবে হত্যা করেছে। কিন্তু পিতা মাতার হত্যাকারী প্রতিশোধ আমাকে একদিন যে নিতেই হবে, নইলে যে আমার মৃত পিতা মাতার আত্মা কিছুতেই শান্তি পাবে না। হাইরে উজানগড়ের মানুষ, তোমরা আমাদের জন্য কেউ এক ফোঁটা চোখের পানিও ফেললে না। এই কি তোমাদের প্রতিদান? এই কি তোমাদের নীতি? কে কে তুমি আগত? আর তুমি এখানে কেন উকি মারছো? কি চাও তুমি বলো? আমি যা চাই তা কি তুমি আমাকে দিতে পারবে? কেন? সে এমন কি কথা যে তোমাকে বলতে তোমার সংকট মনে হচ্ছে? বলো না, কি বলবে বলো। কে তুমি? আমি যেই হই না কেন, আগে তোমার পরিচয় দাও। আমি হলাম উজির কন্যা মুক্তা। তুমি উজির কন্যা মুক্তা? হ্যাঁ। বলো বলো, আমি যা চাই তা কি তুমি আমাকে দিতে পারবে? আমার রক্তবিন্দু দিয়ে হলেও আমি চেষ্টা করব। এবার বলো তুমি কি চাও? আমি যে তোমার পিতার সাথে সাক্ষাৎ করতে চাই। এই তো তুমি ছদ্মবেশে ডাকা। না, চুপ করো, চেঁচামেচি কিছু করলে ধরা পড়ে যাব। তুমি সাজাদা জামিল? হ্যাঁ। তাহলে তুমি পাগল নাকি? শাহজাদা জামিল, শাহজাদা সদগে তো মীর কাসিম শয়তানিকে তো হত্যা করেছে। কিন্তু তারপর কাসিম আমার আব্বার কাছে আমি যা শুনেছি, যা তুমি শাহজাদাকে ওরা নাকি হত্যা করেছে। হ্যাঁ মুক্তা, সেই শয়তানের বাচ্চারা আমার চোখের সম্মুখে আমার পিতা মাতাকে নির্মমভাবে হত্যা করেছে। আমি ওদেরকে কোনোদিন ক্ষমা করব না মুক্তা। চলো মুক্তা,
তোমার পিতার সাথে আমাকে একটু সাক্ষাৎ করে দাও। আমার পিতা যে বন্দী। বন্দী? হ্যাঁ। কোন অপরাধে সে বন্দী? তোমাদেরকে হত্যার প্রতিবাদ করেছিল বলি আজ আমাকে জোর করে বিয়ে করতে চাচ্ছে। সেই প্রতিবাদ করেছিল বলেই আমার পিতাকে সে বন্দী করেছে। আর বলো না মুক্তা, আর বলো না, আমি যার সহ্য করতে পারছি না। আমি ওই নরপশুর উপযুক্ত বিচার করব মুক্তা। ওই জানোয়ারগুলোকে আমি পৃথিবী হতে নিঃশ্বাস করে দেব। চলি মুক্তা, আমি আবার আসবো শয়তান মীর কাসেম ও একরামের মৃত্যুর বিভীষিকা হয়ে। চলি মুক্তা। না না, তুমি কোথায় যাবে? একই দিকে পৃথিবী, একই দিকে তুমি যদি থাকো, আমি পৃথিবীর দিকে রব, আর কিছু একই দিকে পৃথিবী, একই দিকে তুমি যদি থাকো, আমি তোমার বুকে রব, আর কোনখানে যাব না গো। আমি তোমারই বুকে রব, আর কোনখানে যাব না গো। যেখানে তুমি রবে সেখানে আমি হব ছায়া। আমার জীবন করি না প্রাণের কোনো মায়া। যেখানে তুমি রবে সেখানে আমি হব ছায়া। আমার জীবন করি না প্রাণের কোনো মায়া। আমি স্মরণ সপরে যেন তোমার বুকে করি না গো। একই দিকে পৃথিবী, একই দিকে তুমি যদি থাকো, আমি তোমারই বুকে রব, লা 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 লা, লা 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 তোমাকে যেদিন তুমি বন্ধু গো ভুলে যাবে, ওপারে গিয়েছি চলে হাওয়াতে খবর তুমি পাবে। আমাকে যেদিন তুমি বন্ধু গো ভুলে যাবে, ওপারে গিয়েছি চলে হাওয়াতে
মুক্তা, আবার দেখা হবে। ঠিক আছে। আর আমি তোমাকে কতক্ষণে খুঁজে বেড়াচ্ছি। কেন? এই মুহূর্তে সেনাপতি সাহেবকে এখানে পাঠিয়ে দাও বলছি। আমি কি তোমাদের হুকুমের গোলাম নাকি তুমি যা বলবে তাই শুনবো? আর কারণটা খুবই সহজ। এতদিন তোমাদের আদেশে অনেক অনেক পাপ আমি করেছি, কিন্তু আর নয়। এখন এখন মানুষেরা যেখানে বসবাস করে আমি সেখানেই চলে যাব। ওবে তোমাদের কাছে আমরা কি? আমরা হলাম মানুষ, জানোয়ার নয়। তোমরা হলে মানুষ নামে কলঙ্ক। আব্দুল নারী মুখ মুখ সামলে সামলিয়ে কথা বলো মুক্তা। না, যাও যাও, বলছি। তুমি যাও। আমিও তোমাকে দেখে নেব তোমার দামাত কত। হ্যালো হ্যালো। এ পাখ পরওয়ারে দিগার, তুমি একটিবার আমাকে বলে দাও, কোথায় আছে আমার ছেলে সন্তানেরা? আজ কতদিন কেটে গেল, তবু আমার পুত্রদের কোনো সংবাদ পেলাম না। আমার কি সন্তানের মুখ দেখার সৌভাগ্য আমার নসিবে হবে না? হে পাক পরওয়ারে দিগার, এর চেয়ে মৃত্যু আমার অনেকই ভালো। ওরে নতুন পথে চল। ও তুই ভাবনা করস কিসের লাগি, সুখের দিন তোর নাই আর বাকি রে। ওরে
কি বলে গেল, তাহলে কি আর আমার আপনজন বলতে সবাই বেঁচে আছে? তাহলে তাহলে কি আমার জামিন স্বজনে বেঁচে আছে? কিন্তু কিন্তু আমার বেগম, না না, আমার বেগম বেঁচে নেই। আমার